বিক্রি করতে পারবা 800-900 টাকা পিস পার পিস। মাংস হইলো 700 টাকা কেজি। এখন 4 কেজির মধ্যে 2.5 কেজি মাংস থাকবে। 2.5 কেজি মাংসের দাম কত আসে? 1000 হাঁস পাললে 3 মাস পরে যে কোনো অবস্থাতে 3 লক্ষ টাকা লাভ আসবে। দর্শক আপনারা দেখতে পাইরা ভাই কইরা বেজিং হাঁস যদি কেউ 1000 হাঁস 3 মাস পালন করেন, 3 মাস পরে অবশ্যই 3 লক্ষ টাকা লাভবান হইবা যদি মাকে চাইরা খাওয়াইতে পারেন। প্রিয় দর্শক ও কৃষক খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি সিলেটি কৃষি ইউটিউব চ্যানেলের আরেকটি প্রতিবেদনে। দর্শক, আজকে আমরা চলে আসছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জিয়াপুর গ্রামে। এখানে এক ভাই পালন করতেছেন গরু, ছাগল, হাঁস, মুরগ আরো অনেক কিছু। তো আমরা ওনার সাথে আলোচনা করব, আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখন বাইর হাঁসের খামার দেখবো এবং তার একটা বায়োগ্যাস প্লান্ট আছে। আমরা দেখাইবো বায়োগ্যাস প্লান্ট কিরকম করা লাগে বিস্তারিত আপনার লগে এই বিষয় নিয়ে আলোচনা করবো। এখন তার হাঁসের খামারও যাইলাম আমরা। আপনার এখানে বর্তমানে বেজিং হাঁস যে আমরা দেখতে পেলাম, কতগুলো হাঁস আছে? এখানে 200 হাঁস আছে। কি তা ওই যে 3 বছরের বয়স, এগুলা ডিম দিতেছে 3 বছর যাবত। এরা ডিম প্রায় যতদিন পর্যন্ত তার আয়ু আছে ডিম দিবে। একটা না 2 বছর দেয়, 2 বছর দেয়া কিছুদিন গ্যাপ দেয়, আবার শুরু করে। আমার এখানে অনেকদিন যাবত ডিম দিতেছে। আমরা ডিম বিক্রি করতেছি 20 ডিম। যারা ইনকিউবেটর আছে এরা নিয়ে বাচ্চা বিক্রি ফুটাইতেছে। বাচ্চা ফুটাইয়া তারা যদি চায় আমার কাছে বাচ্চা বিক্রি করতে, আমার কাছেও বিক্রি করতে পারবে বা বাইরেও বিক্রি করতে পারবে। আবার আমরা বাচ্চাও বিক্রি করি। ইনকিউবেটর তো দেখাই আপনারা, 2টা আছে। এখানে বাচ্চা বিক্রি করি, 7 দিনের বাচ্চা আর 21 দিন পরে ডাকলে ভ্যাকসিনটা দিয়েও আমরা বিক্রি করি। 20 দিনগুলো যে বিক্রি করেন আপনারা? জি জি। 20 দিনগুলো কত টাকা করে বিক্রি করেন? 3000 টাকা শো। 3000 টাকা শো মানে 30 টাকা পিস পার পিস। কিন্তু 30 টাকা পার পিস যদি হয় দেখা হয় যে খামারি নিবে বাচ্চা ফুটানোর জন্য, তারও অনেক লাভ। আমরা এই হাঁসের বাচ্চাগুলো 110 টাকা পিস বিক্রি করি। তার কাছ থেকে আমরা 100 টাকা বা 90 টাকা 95 টাকা করি আমরা আবার রিটার্ন কিনে আনিবা। জি কিনে আনি। যারা ওই বাচ্চা ফুটায় তার কাছে কিনে আনি। যদি সেও মনে করিলা হাঁস বড় করতে নাই, জি হাঁস বড় করতে নাই, তারপরে ইচ্ছা আছে ডিম নিয়ে বাচ্চা করাইতা, জি জি তারাও করাইতে পারবা। আচ্ছা আবার আপনারা আমারে দিতে পারবা। আর যদি জি যে ভাই কইরা যদি তানোর কাছ থেকে সেও ডিম নিতে চান, আপনার হাঁস পালার উদ্দেশ্য নয় কিন্তু বেজিং হাঁসের বাচ্চার প্রতি আপনার শখ আছে বা ডিম ফুটানোর প্রতি আপনার শখ আছে, যদি তানোর কাছ থেকে ডিম নিতে চান নিতে পারবা। ডিম নিয়ে বাচ্চা ফুটাই আবার তানোর কাছে বিক্রি করে দিবা। টাইম কিন্তু আপনার কাছ থেকে 90 থেকে 80 টাকা পার পিস দইরা ওই বাচ্চাগুলো তাই না আবার কিনে আনবা। ডিমগুলো আপনারা দিবা মাত্র 30 টাকা পার পিস দইরা। জি জি। আচ্ছা আচ্ছা। বর্তমানে হাঁসগুলোর ওজন কতটুকু? এটার ওজন বর্তমানে 4 কেজি আছে। 4 কেজি। আচ্ছা, যদি মাংস লাগি যদি ফালপা চাই কতদিন ফাল কইবা? মাংস লাগি ফাললে এটা কিন্তু 75 থেকে 80 দিনে প্রায় 3.5 থেকে 4 কেজি ওজন হয়। 75 থেকে 80 দিনে 3.5 থেকে 4 কেজি। অন্যান্য হাঁস থেকে দ্বিগুণ 3 গুণ খাওয়া যায়। এটা 4 গুণ খাওয়া যায়। কিন্তু কাকি কেম্বল 1 কেজি ওজন হয়। এটা আরেকটা সুবিধা আছে, যদি ডিমের জন্য করেন, লালন পালন করেন, রিজেক্ট হওয়ার পরে 2-3 বছর পরে আপনি আর ডিম পারাইতা নাই বা বেশিলটা চাইরা এটা বিক্রি করতে পারবা 800-900 টাকা পিস পার পিস। মাংস হইলো 700 টাকা কেজি। এখন 4 কেজির মধ্যে 2.5 কেজি মাংস থাকবে। 2.5 কেজি মাংসের দাম কত আসে? 2000 টাকার কাছাকাছি। 7 দুগুণে 1400 আর 350। এখন 2000 টাকার কাছাকাছি। কিন্তু যদি কেউ কাকি কেম্বল পালন করুন তাহলে এটা মাংসের জন্য বিক্রি করতে হলে সর্বোচ্চ 400 টাকা পিস বিক্রি করা যায়। কিন্তু এটা বিক্রি করা যায় 1000 থেকে 1100 টাকা পিস হিসাবে বিক্রি করা যায়। এর জন্য এটা লাভজনক খুব বেশি। ডিমও দেয় বেশি আর ডিমের সাইজটাও বেশি। কেউ যদি মনে করেন 20 ডিম নাই আমি উৎপাদন করে খাবারের ডিম হিসাবে বিক্রি করতাম, যদি মার্কেটও এখন বর্তমানে আছে 1300-1400 টাকা, আমরা এগুলা যদি বিক্রি করতে চাই, আমরা তো বিক্রি করার সুযোগ নাই 20 ডিম হিসাবে বিক্রি করি, এমনি খাবারের ডিম হিসাবে বিক্রি করতে চাই 1600-1700 টাকা ডিম বিক্রি করা যায়। ডিমগুলার সাইজ বেশি। আমি ডিমগুলা একটু পরে আপনারা কালেকশন করে দেখাইবো। ডিমের সাইজ ডিম কিন্তু সাইজ গুলা থাকে কাকি কেম্বল থাকে অনেক বড় বড় সাইজ। জি বড় সাইজ এগুলা। বর্তমানে আপনি হাঁসগুলারে আপনি তো ডিম পারাইরা? জি জি। ডিম পারানোর লাগে হাঁসগুলারে খাবার কিটা দিরা? খাবার আমরা কিন্তু মাঠে চাইরা দিই, আমরা কোনো খাবার দেই না। কোনো তুলা খাবার? কোনো তুলা খাবার দেই না। মাঠে কিটা খায়? মাঠে তো শামুক, ঝিনুক, আমরা গ্রামের ভাষা যেটা কই গুবাই, মাছের ফোনা, শেওলা, অনেক কিছু খাবার আছে। ফুকা মাখড় যেগুলো আছে সবগুলো হাঁসের খাবার অনেক
খাবার আছে। আচ্ছা, জলের মধ্যে যে খাবারের কোনো শেষ নাই। আমি যে যদি মনে করো 1 ঘন্টা সময় খাবার খায় আসে, তার 3 ঘন্টা সময় বৈশা রেস্ট নেই। আচ্ছা আচ্ছা, আপনার হাঁস পালার বয়সটা কতদিন? গরুর সাথে সাথে হাঁস পালন বয়সটা হইল গিয়ে আমার 4 বছর। 4 বছর হাঁস পালনে আপনি নিশ্চয়ই কোনো অভিজ্ঞ খামারি, ইতনে নয় কেমন রোগের সম্মুখীন হয়েছেন? ওই খুবই বালা প্রশ্ন করছেন। হাঁসের রোগ বলতে নাই বলতেই চলে। দুইটা রোগ আছে, একটা হইলো ডাক কলেরা। ওই 2 রোগের ভ্যাকসিন দিলে আর হাঁসের কোনো রোগ হয় না। হাঁস এমন একটা প্রাণী, হাঁস ঠান্ডায়ও সহনশীল, গরমেও সহনশীল। এই যে 2 দিন আগে যে তাপ প্রবাহ বইয়া গেল, কোনো সমস্যা হয়েছে না তাদের, মাঠে আসিল। ঠান্ডা যখন খুব বেশি ঠান্ডা পড়ে তখনও তাদের কোনো অসুবিধা হয় না। দেখতেছেন আপনারা সব একবারে ওপেন, কোনো পর্দা নাই, কিছু নাই। আচ্ছা আচ্ছা, ওই সুবিধাটা আমরা গ্রাম অঞ্চলে একটা জিনিস আছে যে হাঁস পালনে লস লাভ নাই, প্রায় মানুষ এখন হাঁস পালনে লস লাভ না। এটা সম্পূর্ণ বিষয় আপনি কিতা কইবা? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। হাঁস পালা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যবসা হচ্ছে হাঁসের ব্যবসা। হাঁসের তো যতটা প্রাণী আপনি লালন পালন করবা তারে তুলা খাবার খাবাইতেও বাধ্যতামূলক, কিন্তু হাঁসরে আমি 21 দিন পর্যন্ত তুলা খাবার দেই। 21 দিন পরে আর কোনো খাবার লাগে না। আচ্ছা আচ্ছা, ওই যে একবারে তারে বিক্রির আগ পর্যন্ত তারে মাঠে ছাড়াই 21 দিন তুলা খাবার কি খাবার খাওয়ান? আমরা ওই যে ব্রয়লার ফিড আছে, ও ফিড গুলো আমরা দিই। ব্রয়লার সাদা মুরগির যে ফিড গুলা দিই, ও ফিড গুলা খাওয়ান। আচ্ছা আচ্ছা, যদি সেও মনে করেন আপনার কাছে কি ডিম নিলা বা বাচ্চা দিলা, যে কোনো কইলা খামার শুরু করতে চাইলা, অল্প নেন বা বেশি নেন, যদি খামার শুরু করতে চাইলা আর আবদ্ধ অবস্থায় পালতা চান, মনে করেন আমি পালতাম, আমার বন্ধু রাখালি করার মতো আর রাখালি করার মতো সুযোগ নাই, সময় নাই, এখন আমি 180 টাকার কাছ থেকে নিলাম, পালন করতাম চাইলাম নতুন হিসাবে, এখন আমি এটা যদি আবদ্ধ অবস্থায় পালন করতাম চাই, কিতা খাওয়াইতে হইব? কিতা খাওয়াইলে আমি লাভবান হইতে পারবো? আপনি লাভবান হইতে পারবা যদি আবদ্ধ অবস্থায় রাখতে হয়, তাহলে আগে শেডের চিন্তাটা করতে হইবা। শেডের সাইডে দিয়ে কিন্তু একটা ড্রেন থাকতে হইব পানির। হাঁস কিন্তু পানি ছাড়া পালন করা সম্ভব নয়। আচ্ছা, এই শেডের সাইডে দিয়ে পানির ড্রেন রাখবা, এরপরে আপনি ধান খাবার দিতে পারেন, ভুট্টা খাবার দিতে পারেন, গম দিতে পারেন, আর কিছু ফিড দিতে পারেন। যদি ডিমের জন্য লালন পালন করেন তাহলে তারে 3 মাস বয়সে লেয়ার দিতে হইব। ধান, ভুট্টা, গম, ফিড ওগুলা খাবার দিবা। যদি খালি ফিড খাবান তাহলে এটা ব্রয়লার মুরগির মতো বেশি বড় হয়ে যাব, আর এগুলার মাংসের স্বাদ থাকে না। আপনি যদি মাংসের জন্য উৎপাদন করেন তাহলে ধান গুঁড়া, কুদ, এবারে ভুট্টা, গম ওগুলা খাবাইতে হবে। আচ্ছা, আবদ্ধ অবস্থা পারলে এরকম একটা শেড তৈরি করে নিতে হইবা। জি, একটা শেড দিয়ে সাইডে দিয়ে একটা ড্রেন রাখতে হবে। পানির যাতে ব্যবস্থা থাকে, সুযোগ থাকে, পানির ক্লামার মতো সুযোগ থাকে, কারণ আশ পানির ক্লাম তৈব। জি, পানির ক্লাম আসছে, পানির ক্লামার যে একটা সুযোগ থাকে এটা থাকতে হইবে। আর যদি কেউ চান যে এরকম গড় আছে, রাত্রে গড় ঢুকে রাখলে আর গড়ের সাইডে দিয়ে সুন্দর করে নেট দিবে, দিয়া আছে তো একটা ঢাকার মাঝে হোক বা স্কুলের মাঝে রাখি দিতে এরকম সুবিধা ভালো হইব। এটা তো আরো ভালো সুবিধা। আপনারা স্বাস্থ্যগঞ্জ হাঁস খামারে গেলে দেখতে পারবা যে একটা দরজা আছে, বাইরে একটা বারান্দার মতন আছে, এখানে পানি। আচ্ছা, আর নেট দিয়ে বেড়া দেওয়া আছে যাতে বাইরে না যাইতে পারে। যখন তার পানির প্রয়োজন হয় দরজা বাড়াইয়া পানিতে যায়, আবার পানির প্রয়োজন শেষ আবার তার শেডের ভিতরে। আচ্ছা, এরকম করলে কি লাভবান হওয়া যায়? লাভবান তো শতভাগ লাভবান। তবে মাঠে চড়াইলে 1000 হাঁস পাললে 3 মাস পরে যে কোনো অবস্থাতে 3 লক্ষ টাকা লাভ আসবে। 1000 হাঁস যদি বেইজিং হাঁস 1000 বেইজিং হাঁস 3 মাস পালন করেন, 3 লক্ষ টাকা তার লাভ আসবে। 3 লক্ষ টাকা লাভ করতে পারবা। আচ্ছা, দর্শক আপনারা দেখতে পাইরা ভাই, কইরা বেইজিং হাঁস যদি কেউ 1000 হাঁস 3 মাস পালন করেন, 3 মাস পরে অবশ্যই 3 লক্ষ টাকা লাভবান হইবা, যদি মাকে চাইরা খাওয়াইতে পারেন। আর যদি কেউ কিনা খাবার খাওয়াইয়া, খাবাইলে 1000 হাঁস যদি লালন পালন করেন, কিনা খাবার খাওয়াইলে তার এখানে 1 লক্ষ 20,000 টাকার মতো লাভ আসবে। আচ্ছা, মানে 1 লক্ষ টাকা লাভ আসবে যদি কিনা খাবার খাওয়াইয়া আপনারা পালন করেন। কিনা খাবার খাওয়াইয়া পালন করলে আবদ্ধ অবস্থায় একবারে বাড়ির মাঝে পুষ্কুলিত চাল্লা গড়ে ঢুকাইলা, কোনো কাজ নাই, একবারে সিম্পল ভাবে যদি আপনি পালন করেন কিনা খাবার খাওয়াইয়া, তারপরে 3 মাস পরে 1 লক্ষ টাকা 1,20,000 টাকা লাভ 1,20,000 টাকা লাভ করতে পারবা। লাভ আসবে। আচ্ছা, দেখছি আপনার রাজহাঁস আছে, আমরা দেখছি রাজহাঁস আছে, আমরা তো আইনা আছে সব লাগে। আচ্ছা, এই রাজহাঁসের ওজন কতক্ষণ বর্তমানে? এটার ওজন এখন বাচ্চা তো এইগুলা। আচ্ছা, এটার ওজন এখন 3 কেজি আছে। বয়স কতদিন? বয়স 5 মাস হইছে। 5 মাস বয়স হইছে, ডিম হইছে না এখনো? জি না, এটা 1 বছরে একবার ডিম দেয়। বছরে একবার ডিম দেয় বা দুইবার? আচ্ছা, তো যখন ডিম দেয় তখন কতটা ডিম দেয়? এটা 7টা ডিম দেয়। 7টা ডিম দেয়। 7টা ডিম দেয়, বাচ্চা ফুটানির পরে আবার 7টা দিবে যদি পুরান আস হয়। আচ্ছা, নতুন অবস্থা এটা তো বাচ্চা, আগামী সিজনে এই যে শীতকালে দিবে ডিম। শীতকালে দিবে, এটা 7টা ডিম দিবে এই বছর, আর এর পরের বছর দিবে 14টা। রাজহাঁসের বাচ্চা আপনি বিক্রি করেন? রাজহাঁসের বাচ্চা বিক্রি করি। রাজহাঁসের বাচ্চা আমরা
জিরো বাচ্চা 450 টাকা পিস বিক্রি করি। জিরো বাচ্চা 450 টাকা পিস। আর যদি কেউ 1 মাসের বাচ্চা নিতে চান, জিরো বাচ্চা নিলে তো দুদিন ছুটির অনেক ঝামেলা থাকে। 1 মাসের বাচ্চা নিতে হইলে তখন 1 মাসের বাচ্চা নিলে তখনই তাদের সাথে আলোচনা সাপেক্ষে এটা বিক্রি করব। খাবারের রেটের বিষয় আছে এখানে, এক সপ্তাহ 21 দিনের। সেম ভাবে যদি 21 দিনের রাজহাঁসের বাচ্চা নেই, রেটটা হিসাব হইলেই তখন 21 দিনের বেজিং হাঁসের বাচ্চা, 21 দিনের বেজিং হাঁসের বাচ্চা মনে করেন যদি বিক্রি করেন, একটা আনুমানিক রেট কত হইব? আমরা 260 টাকা করে বিক্রি করছি। আর জিরো বাচ্চা 100 থেকে 110 টাকা। 110 টাকা। আর 7 দিনের বাচ্চা 155 টাকা। এখন খাবারের রেটের উপরে একটু আপ ডাউন করবে। আচ্ছা, বেজিং হাঁসের বাচ্চা এখন বা রাজহাঁসের বাচ্চা এখন যদি নতুন কেউ নিতে চান, তারা লাগে কোন সাইজের বাচ্চা নিলে ভালো হইব? এখন নতুন কেউ নিতে হইলে সবচেয়ে উত্তম হয় 21 দিনের বাচ্চাটা নিলে। ডাকলে ভ্যাকসিনটা ছোট বাচ্চার দেওয়া একটু ঝামেলা, যে 21 দিনের বাচ্চা নিলে কি তাই ডাকলে আর ঝামেলা নাই। তখন 2 মাস বয়সে তাই কলেরার ভ্যাকসিন দিবা ওইসে। আচ্ছা আচ্ছা। আর 6 মাস অন্তর অন্তর ডাকলে আর কলেরার ভ্যাকসিন দিলা। হাঁসের সুবিধাটা হইলো যে আর কোনো ভ্যাকসিনও লাগে না, রোগও নাই। এটা হলো সবচেয়ে বড় সুবিধা। দর্শক, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। আমরা কিন্তু সাধারণ কোনো মানুষের লোকে মাত্রাম না, যিনি একজন সফল খামারি এবং খামারি গড়ার কারিগর, আমরা তানোর লোকে মাত্রাম। যদি তানোর প্রতিটা কথা আপনার মগজে ঢুকাইতে পারেন, অবশ্যই খামার করলে একজন লাভবান এবং সফল খামারি হতে পারবা। তো ভাই, আমরা সিলেট অঞ্চলে অবশ্যই বেকার মানুষ বেশি। জি জি জি। তারা যদি হাঁস পালন করেন, রাজহাঁস বা বেজিং হাঁস, যে কোনো কোনটা পাললে লাভবান হতে পারবা? আমি কইব যে কোনো প্রাণী লালন পালন করে সবটাতে লাভ আছে। আপনি তো অভিজ্ঞ, যে আপনি একজন ট্রেনার না। এখন হাঁসের বিষয়টা হইলো যে যদি হাঁস পালতে চায় তাহলে বেজিং হাঁসটা পালন করবো, কাকি ক্যাম্বল না। আমার দাদাই পালন করতা দেশি গরু। এখন আমরা এখানে দেখছেন শাহিওয়াল, ফিজিয়ান, এগুলা বিভিন্ন জাতের দেখছেন। একটু আমরা আপডেট হওয়া লাগবে। এখন বিষয়টা হইলো যে বেজিং হাঁসটার ওজন হয় 4 কেজি, আর কাকি ক্যাম্বল হয় 1 কেজি। তাহলে আমরা যখন রিজেক্ট হয়ে বিক্রি করা আমরা লাভবান হইতে পারি না। আর বেজিং হাঁসটা লালন পালন করলে রিজেক্ট হইলে লাভবান হওয়া যায়, ডিমও বেশি দিন, যে ডিমের সাইজটাও বেশি থাকে, বাচ্চাও বেচলেও দামে বেচা যায়। এখন কাকি ক্যাম্বল হাঁসের বাচ্চা সর্বোচ্চ 25 টাকা পিস, আর বেজিং হাঁসের বাচ্চা 110 টাকা পিস। এখন দেখুন কতটুকু পার্থক্য, খাবারটা কিন্তু তার সমান লাগছে। আচ্ছা, কাকি ক্যাম্বেল আর বেজিং খাবারের কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। মাঠে চড়াইলে কাকি ক্যাম্বেলও যেভাবে খাবে, বেজিংও সেভাবে খাবে। আচ্ছা, আবদ্ধ অবস্থায় পালন হলে যেহেতু হাঁসটা বড়, বেশি লাগে। আবদ্ধ অবস্থায় লালন পালন করলে এই বেজিংটা একটু খাবার বেশি লাগবে। খাবার বেশি লাগলে তার ওজন তো অনেক বেশি, ওজনও বাড়বে, ওভার আসবে, 3 কেজি ওভার আসবে। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা দেখলাম, আমরা বাইরে লেগে আলোচনা করলাম বিস্তারিত, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বাইরে যতটা কথা হয়েছেন গুরুত্বপূর্ণ, প্রতিটা কথা বাইরে গুরুত্বপূর্ণ হয়েছেন। বাইরে গরুর খামার আপনারা দেখাইছি, হাঁসের খামার দেখাইলাম, তাই কিন্তু কিছু মুরুগ পালন করা কাদাকনাথ আছে, ইংল্যান্ডের একটা জাত সিল্কি আছে। আমরা হয়তো মুরুগটা ধরতে পারছি না, আমরা দেখাইবো তারপরে একবার। আচ্ছা আচ্ছা, দেখাইবো আমরা পরবর্তীতে দেখাইবো। তানোর একটা বায়োগ্যাস প্লান্ট আছে, এবং বায়োগ্যাস প্লান্ট করতে কিরকম খরচ হইব, কতদিন ধরে টাইম এই বায়োগ্যাস প্লান্টের গ্যাস ব্যবহার করা, আমরা বিস্তারিত তানোর লগে আলোচনা করবো, আপনারা বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। এই ভিডিও এই পর্যন্তই আছিল। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, আপনারা লগে দেখাইবো পরের ভিডিও। আসসালামু আলাইকুম।